প্রিয় শিকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমরা পাবনা নগরবাড়ি ঘাট যমুনা নদীতে। এইখানে প্রচুর পরিমাণে কালীবাউস মাছ এবং বিগ সাইজের রুই মাছ ধরা পড়তেছে। আজকে এইখানে আমরা সারাদিন থাকবো এবং এই পয়েন্টের বর্তমান অবস্থা এবং আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখানে কিন্তু অনেক শিকারী ভাই অলরেডি চলে এসেছে মাছ ধরার জন্য। আমরা একটু লেট করে ফেলেছি, আসা মাত্র দেখতে পেলাম যে অনেক শিকারী ভাই বসে গেছে। এবং আরেকটা সুখবর যে কচুরিপানাগুলো প্রতিনিয়ত কিন্তু কিনারা দিয়ে চলে যায়, আজকে কিন্তু অনেক দূর দিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের শিকারী ভাইদের কিন্তু বড়শি ফেলতে অনেক সুবিধা হচ্ছে। দেখুন একবার, বলতে না বলতেই আমাদের এক শিকারী ভাই কিন্তু একটি মাছ হিট করে ফেলেছেন। আছে না ভাই? যাক, মাশাআল্লাহ। ভাই কেউ সবজিটা নিয়ে আসেন একটু। বড় মাছ না ভাই? ভাই বলতেছে অনেক বড় মাছ নাকি হতে পারে, দেখা যাক। ধরে রাখেন ভাই, ঢিল দেন না ভাই। কচুর বাদলে একটু সিপটা সরান। ভাই কেউ নেটটা নিয়ে আসেন একটু। আস্তে আস্তে নামেন, পিছলা কিন্তু অনেক, মনে হচ্ছে অনেক বড় মাছ। ভাই আসতে, ভাই তাড়াহুড়া করেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের আরেক শিকারী ভাই কিন্তু নেট দিয়ে মাছটা তুলে দিল। দেখেন ভাই, মাছটার সাইজটা একটু দেখেন। আমাদের এই শিকারী ভাই মাছটি পেয়েছেন। ভাই মাছটি পেয়ে অনেক খুশি। ভাই নেট থেকে মাছটাকে বের করেন। আজকে আমাদের এই ভাই কিন্তু প্রথম হিট করেছেন। মাছটা তেমন একটু বড় না, তবে নদীর মাছ আলহামদুলিল্লাহ, ছোট বড় ওটা কোনো বিষয় না। নদীর মাছ ধরলেই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ভাই, মাছটা হাতে নিয়ে একটু এইদিকে তাকান। ভাই খুশি তো না? আজকে প্রথম হিট, যাক আলহামদুলিল্লাহ। আমাদের ভাইটি কিন্তু অনেক খুশি মাছটি পেয়ে, কারণ আজকে প্রথম হিট করেছেন আমাদের ভাই, আর খুশি হওয়ার মতোই কথা। যাক ভাই আলহামদুলিল্লাহ। এইদিকে আমাদের আরেক শিকারী ভাই কিন্তু একটি মাছ পেয়েছেন। এটা একটি কালীবাউস মাছ, অনেক বড় সাইজের মাছ, প্রায় 2 থেকে 3 কেজি ওজন হবে হয়তো। চাচা মাছগুলো একটু দেখলাম, চলুন দেখি মাছগুলা। বাবা 2টা মাছ পাইছি দেখতেছি। দেখুন অনেক বড় সাইজের মাছ। মাছের শক্তিটা একটু দেখেন। ক্যামেরায় কিন্তু মাছটা অনেক ছোট দেখা যাচ্ছে, বাট মাছটা কিন্তু অনেক বড়, প্রায় 2 থেকে 3 কেজির মতো ওজন হবে হয়তো। যাক মাশাআল্লাহ, আমাদের এই ভাই কিন্তু আজকে সবচেয়ে বড় মাছ হিট করেছেন। দেখা যাক পরবর্তীতে আর অন্য কেউ এত বড় মাছ পায় কিনা। আমাদের শিকারী ভাই কিন্তু বসে আছে হয়তো আরও একটি মাছ হিট করার জন্য। কি ভাই, মাছটি পেয়ে খুশি তো না? যাক আলহামদুলিল্লাহ। কয়টা মাছ পাইছেন ভাই? একটা না? আমাদের ভাই কালীবাউস মাছ ধরার জন্য এই টোপটা ইউজ করতেছেন। এখানে আছে পিঁপড়ার ডিম আর পাউরুটি আটা, তাই না ভাই? চলুন আমরা ভাইয়ের মাছগুলো একটু দেখি। এইখানে আমাদের ভাইয়ের মাছটা রাখা আছে। অনেক সুন্দর একটা মাছ পেয়েছেন আমাদের শিকারী ভাই। মাছের সাইজটা একটু দেখেন। নেটের ভিতরে কিন্তু মাছটা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু মাছটা কিন্তু অনেক বড় সাইজের মাছ, প্রায় 1 কেজির মতো ওজন হবে হয়তো। যাক আলহামদুলিল্লাহ। নদীতে মাছ ধরতে আসতে হলে যে অনেক দামি ছিপ ইউজ করতে হবে এটার কোনো মানে নেই। আমাদের শিকারী ভাই কিন্তু কুঞ্চির ছিপ ইউজ করে কিন্তু মাছগুলো ধরছে। আর এখানে আরও শিকারী আছে যারা অনেক দামি ছিপ ইউজ করতেছে, দেখতে পাচ্ছেন। আমাদের আরেক শিকারী ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে এখানে মাছ ধরতে আসছে। মোটামুটি দেখতেই পাচ্ছেন আমাদের শিকারী ভাই 2 কাঠার টোপ ইউজ করতেছেন। এখানে কিন্তু পাউরুটির আটা আর শুধু পিঁপড়ার ডিম ইউজ করতেছেন। পিঁপড়ার ডিমের পরিমাণটা একটু বেশি দিছে, যার কারণে রুই মাছের হিটটা হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে হয়তো। নদীতে অনেক শিকারী অনেক রকমের টোপ ইউজ করে থাকেন।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই শিকারি ভাই অতি যত্ন সহকারে এই টোপটা তৈরি করেছেন একটি মাছ হিটের আশায়। দেখা যাক আমাদের শিকারি ভাই মাছ পায় কিনা। নগরবাড়িতে কিন্তু চায়না দুয়ারি জাল এবং ফাঁস জাল যেটা বলে এইগুলা কিন্তু ভরপুর। তারপরেও আমাদের শ্রদ্ধেয় মামুন ভাই কিন্তু চেষ্টা করেছেন এইগুলা উচ্ছেদ করার জন্য। ওনার প্রচেষ্টাতেই কিন্তু অনেক জাল কিন্তু উঠে গেছে। আর আমাদের ভাই একটি মাছ পেয়েছেন, আমরা সময় সাপেক্ষে ভিডিও করতে পারি নাই, চলুন মাছগুলো আপনাদের দেখাই। মাশাআল্লাহ, আমাদের শিকারি ভাই কিন্তু অনেক সুন্দর একটি কালীবস মাছ পেয়েছেন। মাছের সাইজটা একটু ছোট, বাট মাছটা কিন্তু অনেক সুন্দর মাছ। নদীর মাছ কিন্তু ভাগ্যের একটা বিষয়। কোনো কোনো সময় অভিজ্ঞ শিকারীরাও কিন্তু খালি হাতে ফিরে যায়, আবার কোনো কোনো সময় নতুন শিকারীরাও কিন্তু মাছ ধরে ফেলে। আমাদের শিকারি ভাই হয়তো রুই মাছের চেষ্টা করছিল, বাট রুই মাছ ধরতে পারে নাই, একটি কালীবস মাছ ধরেছেন। যাক, আলহামদুলিল্লাহ।